আমরা তো বন্দুকের ঘরের সামনে, কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত করেছি, এই সরকার প্রতিষ্ঠা করেছি। তারপরেও জনগণের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে, আমাদেরকে মিছিল করা লাগবে। তাই আমরা মনে করি অনতিবিলম্বে জনসংখ্যার রাষ্ট্র নির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অনুশীলনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। আমাদের নেতৃবৃন্দ রয়েছে, গত 6 মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই। স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন? উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে। 6 মাস এখন পর্যন্ত এই আমি বলব অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালী ভাবে কাজ করবে? জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, একটা অদক্ষ সরকার। তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে? জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা, কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া আছে। শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগটা করবেন, বিশিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করবে কে? এই সমস্ত ভাবরাজি চলবে না। আমরা বলছি আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন। এখন আবার এই জনগণের গণ অভ্যুত্থানের আমরা যারা অংশীদার, যারা চেতনার কথা বলি, বিপ্লবী দাবি করি, তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে। এই অপারেশন ডেভিল হান্ট কিংবা এই যে বিভিন্ন ভাবে গ্রেপ্তার হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে। এমনকি এদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে। আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি, জেল শুনেছি। বিপ্লবের পরে নানান সুবিধাভোগী বিপ্লবী তৈরি হয়েছে। কেউ কোর্টে রক্ষা করছে, কেউ থানায় রক্ষা করছে, কেউ ইউনিয়ন অফিসে রক্ষা করছে, কেউ ডিসি অফিসে রক্ষা করছে। এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে। এই দেশে একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা কোন সরকারি সুবিধা, গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন, বিদেশি মিশনের পরামর্শ তৈরি হয় নাই। জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত 7-8 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে। কাজে আমরা মনে করি আজকে জনআকাঙ্ক্ষা এই ভারতবাদী এবং ভান্ডারির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আগামী 19 তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিফলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতে নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন,
ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন। এই গণঅভ্যুত্থানের পরেও মহান্তরিয়াতের থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন, এই খবরটা আম জনতা আমরা রাখি না। টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন, অন্যদেরকে কমিশন দিয়েছেন। এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বাটোয়ারা হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের মানে কোন আইনমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আমাদের অবস্থান হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে। এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই জাতি বড় দুর্ভাগা, এই জাতি বড় অভাগা, এই জাতি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা, এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে দুটি পায়ে উঁচু তলার লোকেরা। এই বিপ্লবের তাই হতে যাচ্ছে। এই যে 24 জনের উপদেষ্টা পরিষদ, এমন উপদেষ্টা আছে যাদেরকে গত 16 বছরে অন্তত 50টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম। আসেন, আপনারা একটু কথা বলেন, ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, মানুষ সাহস হবে। তারা কিন্তু সিস্টেম করে চলেছে, একটা কর্মসূচিতেও আসে না। এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফাঁসিবাদের দোষকদেরকে শেল্টার দিচ্ছে। তাই আমরা বলছি, এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে তো অস্থিরতার কিছু নাই বন্ধুগণ। নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, মাঠে থাকেন, সংগঠন করেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবে এরকম গণঅভ্যুত্থান, গণবিপ্লবের পরে পরাজিত শক্তি অস্তিত্ব বিপ্লবীরা রাখে না। যদি আপনি রাখেন, এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে, যন্ত্রণায় ভোগাবে। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব, আওয়াজ তুলেন। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি, আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না। এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়র বানানোর জন্য, কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে নাই, জীবন দেয় নাই। সংস্কার করতে হবে। অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আজকে জাতীয় নির্বাচনের মধ্যে একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ঠিক আমরা জানি না। তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। একই সাথে আমরা সরকারকে আবার অনুরোধ করবো, আপনারাই বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ইতিমধ্যে প্রধান উপদেষ্টা টেবিলে আগামীকালকে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সংলাপের ডাক দেওয়া হয়েছে। আমি প্রধান উপদেষ্টা সরকারকে বলবো, ওই সংলাপ থেকে আমরা আপনারা এই জন আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনিময়ে রাষ্ট্র সংস্কারের জন্য
আগামীতে 1 বছর হোক, 6 মাস পরে নির্বাচন হোক, সেই নির্বাচনের পূর্বে পর্যন্ত জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিন। যেহেতু মিছিল করবে, বক্তব্য লং হয়ে গেছে অনেকেরই, এখন আমরা মিছিলটা শুরু করতে চাই। ধন্যবাদ।